হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু-এর প্রিয় বাগান আল্লাহর সন্তুষ্টির জন্য দান করার ঘটনা। আপনি কি এমন কোনো জিনিস আল্লাহর জন্য ছেড়ে দিতে পারবেন যেটা আপনার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয়? এমন কিছু যেটা আপনি বহু কষ্টে অর্জন করেছেন, এমন কিছু যেটা দেখলে আপনার মনে আনন্দে ভরে যায়। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সেই প্রিয় জিনিসটি দান করতে বলা হয়, তখন আপনি কি করবেন? একটু ভেবে দেখুন। আমরা অনেক সময় এমন জিনিস দান করি যেটা আমাদের প্রয়োজন নেই। পুরনো কাপড়, পুরনো জিনিস, অতিরিক্ত কিছু টাকা, এইসব দেওয়া তুলনামূলক সহজ। কিন্তু যে জিনিসটি নিজের সবচেয়ে বেশি প্রিয়, সেটা কি আমরা আল্লাহর জন্য ছেড়ে দিতে পারবো? আজকের ঘটনাটি এমন একজন সাহাবীকে নিয়ে, যিনি শুধু মুখে ঈমানের কথা বলেননি, বরং তার সবচেয়ে প্রিয় সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি হলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু কী ছিল তার সেই প্রিয় সম্পদ? কেন তিনি সেটি এত ভালোবাসতেন? আর কীভাবে একটি কোরআনের আয়াত তার হৃদয়ের এমন পরিবর্তন সৃষ্টি করেছিলেন যে তিনি নিজের সবচেয়ে প্রিয় সম্পদ দান করে দিলেন? ঘটনাটি ঘটেছিল মদিনায়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আনসারদের একজন সম্মানিত সাহাবী এবং তার প্রচুর খেজুর বাগান ছিল। কিন্তু তার সব সম্পদের মধ্যে একটি বাগান ছিল সবচেয়ে প্রিয়। বাগানটির নাম ছিল বাইরুহা। কেন এই বাগানটি তার এত প্রিয় ছিল? কারণ এটি ছিল সুন্দর একটি বাগান এবং সেখানে ভালো পানি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানে যেতেন এবং সেখানকার পানি পান করতেন। সহিহ বুখারীর বর্ণনায় এসব তথ্য এসেছে। ভাবুন তো, একজন মানুষের কাছে যদি অনেক সম্পদ থাকে কিন্তু তার মধ্যে একটি সম্পদ সবচেয়ে বেশি প্রিয় হয়, তাহলে সেটি ছেড়ে দেওয়ার কতটা কঠিন হতে পারে। ঠিক এমন সময় আল্লাহ তাআলার একটি আয়াত নাজিল হলো। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা পূর্ণ নেকি অর্জন করতে পারবে না। তাহলে এই আয়াত শুনে আবু তালহা কি ভাবলেন? তিনি কি বললেন এই আয়াত অন্যদের জন্য? না, তিনি ভাবলেন আল্লাহ আমাকে শিক্ষা দিচ্ছেন, আমি যা সবচেয়ে বেশি ভালোবাসি তার মধ্যে কি আল্লাহর জন্য কিছু দিতে পারি? তারপর তিনি নিজের জীবনের দিকে তাকালেন। তিনি কি নিজের সবচেয়ে প্রিয় সম্পদ খুঁজে পেলেন? হ্যাঁ, তিনি বুঝতে পারলেন বাইরুহা বাগানটাই তার সবচেয়ে প্রিয় সম্পদ। তাহলে তিনি কি করলেন? তিনি কি বাগানটি নিজের কাছে রেখে দিলেন? না, তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আর বললেন, আল্লাহ তাআলা বলেছেন, মানুষ যা ভালোবাসে তা থেকে ব্যয় না করা পর্যন্ত পূর্ণ নেকি অর্জন করতে পারবে না। আর আমার সবচেয়ে প্রিয় সম্পদ হলো বাইরুহা বাগান। আমি সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলাম। আমি আশা করি আল্লাহর কাছে এই সওয়াব সংক্ষিপ্ত থাকবে। একটু ভেবে দেখুন, কত বড় ঈমান হলে একজন মানুষ নিজের সবচেয়ে প্রিয় সম্পদ আল্লাহর পথে দিয়ে দিতে পারে। আমরা কি এমনটাই করতে পারি? আমরা যদি একটি জিনিস অনেক ভালোবাসি, তখন সেটি কাউকে দিতে গেলেই কি আমাদের মন খারাপ হয় না? তাহলে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কীভাবে পারলেন? কারণ তার কাছে দুনিয়ার সম্পদের চেয়ে আল্লাহর সন্তুষ্টির বড় ছিল। তিনি জানতেন বাগানটি পৃথিবীতে থাকলে একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর জন্য দেওয়া সম্পদের সওয়াব আখিরাতে তার জন্য সংক্ষিপ্ত থাকবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কাজের প্রশংসা করলেন এবং তাকে পরামর্শ দিলেন তিনি যেন বাগানটি আর আত্মীয়দের মধ্যে বণ্টন করে দেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ গ্রহণ করেছিলেন? হ্যাঁ, তিনি বাগানটি তার আত্মীয়-স্বজন ও চাচাতো ভাইদের মধ্যে বণ্টন করে দিলেন। এখানে কি আমরা আরেকটি শিক্ষা দেখতে পাই না? আল্লাহর জন্য দান করা মানে শুধু নিজের হাত থেকে টাকা বের করে দেওয়া নয়। আল্লাহর জন্য দান মানে হলো আল্লাহকে নিজের ভালোবাসার জায়গায় সবচেয়ে উপরে রাখা। তাহলে আজ আমাদের নিজেদের একটি প্রশ্ন করা উচিত, আমার কাছে সবচেয়ে প্রিয় কি? টাকা, মোবাইল, জমি, বাড়ি নাকি অন্য কোনো সম্পদ? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তার কিছু অংশ দিতে বলা হয়, আমি কি দিতে পারবো? অবশ্যই সবাইকে নিজের সবচেয়ে দামি সম্পদ দান করে দিতে হবে, এমন কথা এই ঘটনা থেকে বলা হচ্ছে না। কিন্তু এই ঘটনা আমাদের শেখায় দান করার সময় শুধু এমন জিনিস দেওয়া নয় যেটা আমাদের কাছে মূল্যহীন, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ভালোবাসার জিনিস থেকেও ব্যয় করার মানসিকতা তৈরি করতে হবে। হয়তো আপনার কাছে অনেক টাকা নেই, তাহলে কি আপনি দান করতে পারবেন না? অবশ্যই পারবেন। সামান্য কিছু দান করতে পারবেন। কাউকে খাবার দিতে পারেন, কাউকে প্রয়োজনীয় জিনিস কিনে দিতে পারেন, কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন, কাউকে ভালো কথা বলতে পারেন, কারো উপকার করতে পারেন,
কারো আল্লাহ শুধু পরিমাণ দেখে না, নিয়ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমি কত টাকা দান করলাম, এর পাশাপাশি আমি কোন নিয়তে দান করলাম। আমি কি মানুষের প্রশংসার জন্য দিলাম, নাকি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য? কারণ মানুষ দেখুন বা না দেখুক, আল্লাহ সব দেখেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঘটনা আমাদের আরও একটি বড় শিক্ষা দেয়। তিনি আয়াত শুনলেন এবং শুধু শুনেই থেমে রাখলেন না, তিনি আয়াতকে নিজের জীবনে প্রয়োগ করলেন। আমরা কি কোরআন শুনে নিজেদের জীবন পরিবর্তন আনি, নাকি শুধু শুনি, ভালো লাগে, তারপরে আবার আগের জীবনে ফিরে যাই? কোরআন শুধু তিলাওয়াত করার জন্য নয়, কোরআন আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য এসেছে। আজ যখন আমরা সূরা আলে ইমরানের এই আয়াত শুনি, তখন নিজেদের প্রশ্ন করতে পারি, আমি আল্লাহর জন্য কি ছাড়তে পারি? হয়তো কোনো খারাপ অভ্যাস, হয়তো এমন কোনো কাজ যা আল্লাহ পছন্দ করেন না, হয়তো নিজের অহংকার, হয়তো রাগ, হয়তো কারো প্রতিহিংসা, হয়তো কোনো গুনাহ। আল্লাহর জন্য শুধু টাকা পয়সাই ছাড়তে হয় না, অনেক সময় আল্লাহর জন্য একটি গুনাহ ছেড়ে দেওয়া বড় ত্যাগ হতে পারে। ধরুন আপনি কোনো খারাপ অভ্যাস ছাড়তে কষ্ট পাচ্ছেন, আপনি জানেন এটা ঠিক নয়, তবুও বারবার সেই কাজ করছেন। তখন কি আপনি বলতে পারবেন না, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি এই কাজটি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি? অবশ্যই পারেন। এটাই তো আত্মসংযম, এটাই তো আল্লাহর জন্য কিছু ছেড়ে দেওয়ার শিক্ষা। তাহলে আজকের এই ঘটনা কি শুধু একটি বাগানের ঘটনা না, একটি ভালোবাসার পরীক্ষা। আমার কাকে ভালোবাসি, দুনিয়াকে নাকি আল্লাহকে? আমরা দুনিয়ার সম্পদকে নিজের কাছে রাখার জন্য যতটা চিন্তা করি, আখিরাতের জন্য কি ততটা চিন্তা করি? একদিন আমাদের সব সম্পদ এখানে পড়ে থাকবে, বাড়ি থাকবে, জমি থাকবে, টাকা থাকবে, ব্যবসা থাকবে, কিন্তু আমরা চলে যাব। তাহলে কি আমাদের সঙ্গে যাবে আমাদের আমল, আমাদের দান, আমাদের ভালো কাজ, আমাদের আল্লাহর জন্য করা ত্যাগ? তাই আজ থেকে কি আমরা নিজের জীবনে একটি ছোট পরিবর্তন আনতে পারি না? হয়তো প্রতি মাসে সামান্য কিছু টাকা অসহায় মানুষের জন্য রাখবো, হয়তো কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার দেব, হয়তো কারো পড়াশোনার সাহায্য করব, হয়তো পরিবারে কোনো প্রয়োজনে মেটাতে সাহায্য করব, হয়তো এমন একটি ভালো কাজ করব যার কথা শুনলে আল্লাহ জানবেন। কারণ গোপনে করা ভালো কাজ মানুষের প্রশংসা থেকে আমাদের দূরে রাখে এবং আল্লাহর সন্তুষ্টির কথা মনে করিয়ে দেয়। তাহলে আপনি আজই কি দিতে পারবেন, টাকা, সময়, খাবার, নাকি নিজের কোনো খারাপ অভ্যাস? একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আপনি কি এমন কিছু ধরে রেখেছেন যা আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দেওয়ার দরকার? যদি থাকে তাহলে আজ থেকে চেষ্টা করুন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আমাদের দেখিয়ে দিয়েছেন, আল্লাহর জন্য ত্যাগ কখনো প্রকৃত ক্ষতি নয়। দুনিয়ার হিসাব হয়তো মনে হতে পারে তিনি একটি বাগান হারিয়েছেন, কিন্তু আখিরাতের হিসাবে তিনি কি পেয়েছেন? আল্লাহর সন্তুষ্টি, আশা, সওয়াবের আশা। এমন একটি দৃষ্টান্ত যা আজও মুসলমানদের শিক্ষা দেয়। তাহলে আমাদের জীবনও কি এমন কোনো ত্যাগ হতে পারে যা আল্লাহর কাছে প্রিয়? হয়তো আপনার জন্য সেটি একটি গুনাহ ছেড়ে দেওয়া, হয়তো কারো হক ফিরিয়ে দেওয়া, হয়তো নিজের অহংকারের দমন করা, হয়তো আল্লাহর জন্য কিছু দান করা, হয়তো কারো বিপদের সময় পাশে দাঁড়ানো। তাই আজকের এই ঘটনা শুনে শুধু আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করলে হবে না, নিজের জীবনে ঈমানের শিক্ষা নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের এমন হৃদয় দান করুন যে দুনিয়ার জিনিসগুলো ভালোবাসি ও আল্লাহর সন্তুষ্টিকে চাচ্ছি বেশি ভালোবাসি। হে আল্লাহ, আমাদের রিজিকের বরকত দিন, আমাদেরকে হালাল পথে উপার্জন করার তৌফিক দিন, আমাদেরকে সম্পদের আমাদের জন্য পরীক্ষা কারণ না বানিয়ে নিরিখের মাধ্যমে বানিয়ে দিন। আমাদের দানশীল করুন, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করুন, আমরা যা কিছু দান করি তা কবুল করুন। আর আমাদেরকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহর জন্য ত্যাগ করার মানসিকতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, আজকের ঘটনা থেকে আপনি একটি প্রশ্ন নিজের জন্য রেখে নিন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার সবচেয়ে প্রিয় কোন জিনিসটি ছাড়তে প্রস্তুত? হয়তো সেই প্রশ্নের উত্তরে আপনার জীবনের একটি নতুন পরিবর্তন শুরু হতে পারে। আর কমেন্টে লিখে জানান আপনার কাছে এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা কোনটি? কিন্তু এই ঘটনা আরও একটি দিক কি আমরা ভেবে দেখেছি? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন তার সবচেয়ে প্রিয় বাগানটি আল্লাহর জন্য দান করে দিলেন, তখন কি তার মনে কোনো আফসোস ছিল? তিনি কি ভাবলেন, আমি এত সুন্দর একটি সম্পদ কেন দিয়ে দিলাম? নাকি তার অন্তরে বলেছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য যা দেওয়া হয় তা কখনো প্রকৃত ক্ষতি নয়? আমরা যদি নিজেদের জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আমরা অনেক সময় এমন জিনিসের জন্য কষ্ট পাই যেগুলো আসলে স্থায়ী। একটি মোবাইল নষ্ট হলে মন খারাপ হয়, কোনো টাকা হারিয়ে গেলে কষ্ট হয়, কোনো সম্পদ কমে গেলে দুশ্চিন্তা হয়, কোনো ভালো কাজে সময় দিতে গেলে
আমরা কি এইভাবে চিন্তা করি? কোনো অসহায় মানুষের জন্য টাকা খরচ করলে কি মনে হয় আমরা সম্পদ কমে গেল, নাকি মনে করি আল্লাহর জন্য কিছু দিতে পারলাম? এই দৃষ্টিভঙ্গির পার্থক্যই একজন মুমিনের জীবনকে বদলে দিতে পারে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, দুনিয়ার সম্পদকে হাতের মধ্যে রাখা যায়, কিন্তু হৃদয়ের মধ্যে আল্লাহর চেয়ে বেশি জায়গা দেওয়া উচিত নয়। তাহলে প্রশ্ন হলো, আমাদের হৃদয়ের সবচেয়ে বেশি জায়গা কার? আমরা কি সম্পদের জন্য বেশি চিন্তা করি, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আমরা কি মানুষের প্রশংসা পাওয়ার জন্য বেশি চেষ্টা করি, নাকি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য? একটি ভেবে দেখুন, মানুষ আপনাকে আজ প্রশংসা করবে, কাল হয়তো ভুলে যাবে। মানুষ আপনার সম্পদ দেখে আপনাকে সম্মান করতে পারে, কিন্তু আপনার মৃত্যুর পর সেই সম্পদ আপনার সঙ্গে যাবে না। তাহলে এমন কি আছে যা আপনার সঙ্গে থাকবে? আপনার আমল, আপনার ঈমান, আপনার দান, ভালো কাজ, আপনার আল্লাহর জন্য করা ত্যাগ। তাই একজন বুদ্ধিমান মুমিন দুনিয়ার সম্পদকে আখিরাতের পুঁজি বানানোর চেষ্টা করে না। আপনি কি জানেন, দান করার সবচেয়ে সুন্দর দিকগুলো একটি হলো একটি মানুষের অন্তরকে কৃপণতা থেকে মুক্ত করতে সাহায্য করা। কারণ মানুষ যখন নিজের সম্পদ থেকে অন্য কিছু দেয়, তখন সে বুঝতে শেখে এই সম্পদ আসলে আমার একা নয়, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর আল্লাহ চাইলে আবার নিয়ে নিতে পারেন। তাহলে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর বান্দার জন্য কিছু দেওয়া কি কঠিন হওয়া উচিত? অবশ্যই আমাদের জন্য কঠিন হতে পারে, কারণ মানুষের স্বভাব হলো নিজের সম্পদ ধরে রাখতে চাওয়া। কিন্তু ঈমান আমাদের শেখায়, যা আল্লাহর জন্য দেওয়া হয় তা হারিয়ে যায় না, বরং আল্লাহর কাছে তার প্রতিদান আশা করা যায়। তাই আজ যদি আপনার হাতে সামান্য সম্পদ থাকে, আপনি কি তার একটি অংশ ভালো কাজে ব্যবহার করতে পারেন? হয়তো আপনি একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে পারেন, হয়তো একজন অসহায় মানুষকে প্রয়োজনীয় ওষুধ কিনে দিতে পারেন, হয়তো কোনো শিশুর পড়াশোনায় সাহায্য করতে পারেন, হয়তো কোনো দরিদ্র পরিবারকে প্রয়োজনীয় জিনিস দিতে পারেন, হয়তো মসজিদে বা কোনো কল্যাণমূলক কাজে সাহায্য করতে পারেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? নিয়ত। আপনি যখন কাউকে সাহায্য করবেন, তখন মনে রাখবেন, আমি মানুষের প্রশংসার জন্য করছি না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। কারণ মানুষ জানুক বা না জানুক, আল্লাহ জানে। মানুষ আপনার নাম মনে রাখুক বা না রাখুক, আল্লাহ আপনার আমল জানেন। মানুষ আপনাকে ধন্যবাদ দিক বা না দিক, আল্লাহর কাছে করা কাজ বৃথা যায় না। তাহলে কি আমাদের দান সবসময় গোপন করতে হবে? এমন নয়। প্রয়োজন অনুযায়ী প্রকাশ্য ভালো কাজ হতে পারে, কিন্তু অন্তরের উদ্দেশ্য যেন মানুষের প্রশংসা না হয়। আজ আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করি, কখনো কোনো ভালো কাজ করে যে ছবি দিই, কখনো কাউকে সাহায্য করার ভিডিও করি, কিন্তু তখন নিজের প্রশ্ন করা দরকার, আমি কি সত্যিই সাহায্য করছি আল্লাহর জন্য, নাকি মানুষ যেন আমাকে ভালো মনে করে সেই জন্য? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমলের মূল্য শুধু কাজের মধ্যে নয়, নিয়তের মধ্যে রয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা আমাদের নিয়ত নিয়ে ভাবতে শেখায়। তিনি তার প্রিয় বাগানটি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিলেন। তিনি কি মানুষের কাছে নিজের নাম প্রচার করতে চেয়েছিলেন? না, তিনি চেয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি। তাহলে আজ আমরা কি শিখব? ভালো কাজ করুন, কিন্তু ভালো কাজের সঙ্গে নিজের অন্তরকে পরীক্ষা করুন। আপনি কি মানুষের প্রশংসা চান, নাকি আল্লাহর সন্তুষ্টি? আপনি কি মানুষের চোখে বড় হতে চান, নাকি আল্লাহর কাছে কবুল হতে চান? এই দুইয়ের মধ্যে পার্থক্য অনেক বড়। নিজের জীবনে একটি ছোট ভালো কাজ দিয়ে আজকে শিক্ষাটিকে বাস্তবায়ন করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং উপকারী মনে হলে অন্যদের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে লিখে জানাতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোন ভালো কাজটি আজ থেকে শুরু করতে চান।